الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার দিন দরদি মুসলমান ভাইরা রমজানুল মুবারকের প্রথম জুমআ শুক্রবার দিন নামাজ পড়ার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন রোজা মুখে সকলেই সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক
এমন এক মাস যে মাসকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিমান্বিত মাস হিসাবে আখ্যায়িত করেছেন। এই মাসের শুধু একটা নাম না, আরো অনেকগুলো নাম আছে। হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের আরেকটি নাম বলেছেন শাহরুন আজিম। শাহরুন আজিম, রমজানুল মুবারক আগমন করার আগে শাবান মাসের শেষ দিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছিলেন। বিশিষ্ট সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনের আলোচনা রিওয়ায়াতের মধ্যে বিবরণ দিয়েছেন। আল্লাহ রসুল ফরমান, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم يا أيها الناس قد أظلكم شهر عظيم হে মানব মণ্ডলী, তোমাদের মাথার উপর মহিমান্বিত এক মাস শীঘ্রই ছায়া দান করতেছে। তো এই হাদিসে আল্লাহর রাসূল রমজানুল মুবারককে শাহরুন আজিম বলেছেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই মাসকে শাহরু রমাদান বলছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, জানো রমজান মাস কোন মাসকে বলে? যে মাসে আল্লাহর পক্ষ থেকে মানবতার মুক্তি এবং হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছিল। নুজুলে কোরআনের মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসেরই আল্লাহর রাসূল আরেকটা নাম বলছেন, শাহরুন মুবারক। এই রমজানুল মুবারকের আরেকটা নাম হলো বরকতময় মাস। এটা বরকতের মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের এই মাঝামাঝি গিয়ে বলছেন, وهو شهر الصبر وهو شهر الصبر والصبر ثوابه الجنة। এই রমজানুল মুবারকের আরেকটা নাম হলো ধৈর্যের মাস। وهو شهر المواساة। রমজানের আরেকটা নাম হলো শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। দুঃখী মানুষের দুঃখ অনুভব করার মাস। এই মাস আসলে বুখা, ক্ষুধার্ত, নাঙ্গা, অসহায় মানুষের যে কি কষ্ট, এটা খানিকটা হলেও মানুষ বুঝে। স্বাভাবিকভাবে যার ঘরের মধ্যে অভাব নেই, খাবারের মধ্যে কোনো কমতি নাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে সম্পদের প্রাচুর্যে জন্ম, এই প্রাচুর্যের উপর দিয়েই জীবন। তো সে বুঝবে কিভাবে যার ঘরে খাবার নেই তার রাত্রটা কত লম্বা হয়। যেই ব্যক্তির পরিবারে ছোট ছোট অনেকগুলি বাচ্চা আছে, অসুস্থ রোগী আছে, মা আছে, বাবা আছে, একটা ফ্যামিলি যার উপর
নির্ভরশীল, অথচ তার হাতে তাদের ভরণ পোষণের যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা নেই, সেই লোকের দিনটা কত লম্বা এটা একজন সুখী মানুষ বুঝবেন। চিরসুখী জন ভ্রমে কি কখন? যারা সব সময় সুখে আছে, দুঃখী মানুষের এই দুঃখগুলো অনুভব করার সুযোগ হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন, সুখী দুঃখী, সচ্ছলতা দরিদ্রতা, এই সব আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর নিজাম। রাত যেমন তিনি সৃষ্টি করেছেন, দিনও তিনি সৃষ্টি করছেন। শুধু দিন হইলে রাত যদি না থাকতো দিনের কদর বুঝতো না, আবার যদি দিন না থাকতো রাতের কদর বুঝতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে পরিচালনা করার যে নিজাম নির্ধারণ করেছেন, সেই নিজাম অনুসারে আল্লাহ কারোর রিজিক বাড়াইয়া দেন, কারোর রিজিক কমায়া দেন। মেহনতের দ্বারাতেই মানুষের রিজিক হয় না, রিজিক আসে কুদরতের ফায়সালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যেই ফায়সালা করছেন, সেই ফায়সালা অনুসারে শুধু মেহনতের দ্বারাতে মানুষ দুনিয়া কামাই করতে পারে না। আমার আব্বা বলতেন যে মিয়া, মেহনত করলেই যদি দুনিয়া আসতো আর কামাই করন যাইতো, তো দুনিয়ার সবচেয়ে মেহনতি খেটে খাওয়া মজুররা সবচেয়ে বেশি পয়সা বলা হইত। কারণ এরাই সবসময় মেহনত তো এরাই করে। এদের মতো তো মেহনত তাদের যিনি সুপারভাইজার, কন্ট্রাক্টর, যে কন্ট্রাক্টরে এদের মতো মেহনত করে না, এদের সবাইরে চালা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া একজন খুব বড় মাপের ব্যক্তি ছিলেন, উনি বলতেন যে 700 লেবারের 1 পোয়া মগজ, 700 লেবারের 1 পোয়া মগজ, মানে এই 700 লেবারকে যিনি পরিচালনা করতেছেন, এই 700 মগজ যা আছে এর চেয়ে বেশি আল্লাহ একটা লোকের দিয়ে রাখছে। এই জন্য সে সবাইকে পরিচালনা করতে পারতেছে। এবং তার যে দৃষ্টিভঙ্গি, গরিব মানুষ সবচেয়ে বেশি গরিব হইল মেধার দিক থেকে। এরা দূরে দেখে না, এরা দূরে দেখে না। উপকূলীয় অঞ্চলে যারা গেছেন, আমি অনেকদিন আগে একবার ভ্রমণ করার জন্য না, টেকনাফ গিয়েছিলাম। তখন টেকনাফের এই অবস্থা না এখন, যে ওইখানের মধ্যে অনেকগুলো নেক সুরত এখনো বিরাজ করতেছে। একটা ছেলে এমন পাইলাম না যে ছেলেটা মুরব্বীদেরকে সালাম দেয় না, সম্মান করে না, একজনও না। 2 নম্বর, একটা বেপরদা মহিলা দেখিনি, একজন বেপরদা মহিলা। আমি যেই বাড়িতে ছিলাম, একটা বড় কামরার, একটা ঘরের, টিনের ঘরের 2টা রুম। একটা রুমের মধ্যে আমরা কয়েকজন ছিলাম, এখানে আমার এক সাথী আছে, উনিও ছিলেন। আর পাশের কামরার মধ্যে এই যে একটা মহিলা আরো বাচ্চা কতগুলি মেয়ে লোক নিয়ে এখানে এরা বসবাস করতেছে। 24 ঘন্টার ভিতরে একটা ফিস ফিস আওয়াজও শুনবে, কারণ মেয়ে লোকের আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নবী পত্নীদেরকে সম্বোধন করে সারা বিশ্বের মুসলিম নারীদেরকে সতর্ক করছেন। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবীর বিবিগণ, যদি আল্লাহর ভয় থাকে
আল্লাহরে যদি ভয় করো, ডরাও, তাহলে ফালা তাখদাউনা বিল কাউল, পরপুরুষের সঙ্গে বিনম্র সুরে কথাবার্তা বলবেন, রস লাগায়। পরপুরুষের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে মহিলারা যদি আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলে, তখন বেদিগ্রস্ত হৃদয়ের অধিকারী, যারা ভিতর বালানা, এই লোকগুলি তখন কুচিন্তা করে। আর যারা বেশি কুচিন্তা করে, এরাই বলে দেখি আমরা মন খুব ফ্রেশ। ফ্রেশ না, ফ্রেশ। ওনাদের মন খুব ফ্রেশ। আল্লাহ আল্লাহরা যারা সব সময় আল্লাহর বন্দিগির মধ্যে থাকে, নামাজে, রোজায়ে, তাসবিহে, তাহলিলে, একটা মুহূর্ত আল্লাহর নাফরমানি থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করে, নাফরমানি করে না, এই লোকেরা মন ফ্রেশ না। আর যে লোকে আল্লাহর বন্দিগির ধারেও আসে না, তার মন ফ্রেশ হয়ে গেছে। এটা অযৌক্তিক কথা। তো সেখানের মধ্যে অনেকগুলি জিনিস। আরেকটা হলো, এরা গায়ে দোহন করে, গায়ে দোয়াইয়া দুধ খায় না। ওই এলাকার আপনার খবর নিয়ে দেখবেন, মানে এটা আবার বাড়াবাড়ি, মানে বুজুর্গির একটা মাত্রা আছে। আল্লাহ তাআলা এই দুধ খালি গায়ের বাছুরে দিচ্ছে না, বাছুরে খাওয়ার পরেও এটা মালিকে খাইবার জন্য আল্লাহ দিচ্ছেন। আর এরা এত দরবেশ যে এই গায়ের দুধ এরা খায় না, কয়টা গায়ের বাছুরের হক, আরেকজনের হক মায়ের আমরা খাবো না। 4 নম্বর, এদের এলাকার মধ্যে গরুর গলার মধ্যে কোনো রশি লাগায় না। ওই কাছে মানে উখিয়ার পরপরই মগের মূল্য। আমরা যে একটা কথা বলি না, মগের মূল্য পাইছ, এটার শানে নজুল কি? মগের মূল্যকে সবাই তো খালি মগের মূল্য বলেন, মগের মূল্য হলো এটা। ওইখানে আপনার গরুর সঙ্গে এই ছেড়ে দিচ্ছেন, এটা যার বাড়িতে গিয়ে উঠবো গরু হের। এখন আমার গরুর সঙ্গে আপনার 2-3টা গরু এসে বললে বাস, ওইটা আমার হয়ে গেছে। আবার যদি এই গরু কালকে আরেকজনের বাড়িতে চলে যায়, এটা তার। কিছু এমন অদ্ভুত নিয়ম নীতি এখানে এখনো আছে। আরেকটা হলো কি, যে যারা জেলে মাছ ধরার জন্য যায়, এরা যখন বাড়ি থেকে যায়, যাওয়ার সময় চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। কারণ এদের জিন্দিগিতে এমন অহরহ ঘটনা ঘটে যে মাছ ধরার জন্য যে গেছে আর ফিরে আসেনি। এই জন্যে পরদিন ভোরবেলা, কখনো 2 দিন 3 দিন পরে এরা আসে। তো ভোরবেলা ফজরের পরপরই পাড়ের মধ্যে নারী পুরুষ যারা আছে, ছোট ছোট বাচ্চা, বয়স্করা, এরা আপনার বয়স্করা, পুরুষ আর মহিলাদের আনাগোনা নাই, এদের সবাই পাড়ের মধ্যেও অপেক্ষা করতে থাকে এবং চেহারায় উৎকণ্ঠা। অনেক দূর থেকে, পৃথিবী তো গোলাকার, তো ওইখানে দেখা যায় যে নৌকা দেখা যাইতেছে না, হঠাৎ দেখা গেলে যেন মাটির তলের থেকে আসতেছে। তো যখন এক একটা মাছের ট্রলার দেখে, তখন তাদের চেহারা চিকচিক করতে থাকে। আসার পরে এরা নিজেরা এই যে 3 দিন কাজ করছে, 3 দিন কাজ করে যা মাছ পাইছে, এই মাছগুলি ঘরে বসে বসে যতদিন খাইয়া শেষ না হইব আর কাজ করবে না। আবার শেষ হইব, শেষ হওয়ার পরে আবার যাবে। যারা সাধারণত কি করে, যে একজন ব্যবসায়ী ব্যক্তি, তার ইনভেস্টের ভাগ থাকে, যে কিছু এখান থেকে খরচ করবে, আবার পুঁজির মধ্যে হাত দিলে এটা আবার এখানে এরা পূরণ করে। এটা আপনারা যারা ব্যবসা করেন ভালো বুঝবেন, আপনাদের একটা সিস্টেম আছে। এদের এই ধরনের কোনো সিস্টেম নেই। তো ফলে এরা আবহমান কাল থেকে এরা যে দরিদ্র রয়ে গেছে। এই অভাব, বাস আসছে, আনছে, খাইছে, শেষ হয়েছে, আবার গেছে, আবার যাওয়ার পরে আবার কাজ করছে, আবার আসছে।
কখনো কখনো যখন দুর্যোগ আরম্ভ হয় তখন এদের ঘরের মধ্যে অভাব আসে, কষ্ট করে উপাস থাকে। কিন্তু এটা চিন্তা করে না যে আমি কিছু যদি এখানে রাখি, কিছু দুঃসময়ের জন্য ব্যবহার করব, এই জন্য কিছু টাকা সঞ্চয় করাটা তাকওয়া পরিপন্থী না, এটা পরহেজগার পরিপন্থী না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাকা আনতাযারা ওয়ালাদাকা আগনিয়া খায়রুল লাকা মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তো তোমার ছেলে পেলেদেরকে সচ্ছল অবস্থায় অভাব মুক্ত রেখে যাওয়া, এটা মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ফিরবে এই অবস্থায় রেখে যাওয়ার চেয়ে শ্রেষ্ঠ। আমাদের জন্য চলার ইন্তজাম আগে করা চাই। তো যাই হোক, আমি বলতেছিলাম যে সাধারণত লেবার পর্যায়ের মানুষ যারা, এদের মগজ কম থাকে, এরা দূরে দেখে না। তো দূরে না দেখার কারণে এরা সব সময় এই অভাবের মধ্যে পড়ে থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এই মাসটা হলো মুয়াসাতের মাস, সহমর্মিতার মাস। ওই যে বঞ্চিত, বুখা, নাঙ্গা, ক্ষুধার্ত ওই মানুষদের জিন্দেগিটা কিভাবে চলে এটাও অনুভব করা দরকার। কেন? যেই লোকটাকে আজকে আমরা সমাজে দরিদ্র দেখতেছি আর যেই লোকটাকে আমরা সমাজে সচ্ছল দেখতেছি, আসলে দরিদ্র লোকটা ইচ্ছা করে দরিদ্র হয় নাই, আর যেই লোকটা সচ্ছল সেও আসলে নিজ চেষ্টার বদৌলতে সচ্ছল হয় নাই। আসমান জমিনের মালিক আসমান জমিন সৃষ্টি করার আগে তার সিস্টেম অনুসারে এমন উঁচা নেচা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কেন? পরীক্ষা করার জন্য। যারে আল্লাহ সচ্ছলতা দিচ্ছেন তারও পরীক্ষা করতেছেন, যারে আল্লাহ তাআলা দুর্বল করছেন তারও আল্লাহ পরীক্ষা করতেছেন। কিভাবে? তো সচ্ছল ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে কিনা দেখতেছেন। যদি শুকরিয়া আদায় করে তাহলে সচ্ছল হওয়ার পরেও সে আল্লাহওয়ালা, সচ্ছল হওয়ার পরেও, টাকাওয়ালা হওয়ার পরেও সে আল্লাহওয়ালা। আর দরিদ্র ব্যক্তি দরিদ্রতার নিষ্পেষণে জর্জরিত হয়ে আল্লাহর পরীক্ষা দিতেছে, তার পরীক্ষা হলো ধৈর্যের, সবর করতেছে কিনা। তো যদি সে সবর করে তো তাহলে এই ব্যক্তি, ধনী ব্যক্তি যেমন আল্লাহওয়ালা হয়েছে, তো গরিব ব্যক্তিও দরিদ্রতার মধ্যে অবস্থান করে সবরের মাধ্যমে সে আল্লাহওয়ালা হবে। এখন প্রশ্ন হয় যে সচ্ছল ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করছে, তিনিও পরীক্ষায় পাস। দরিদ্র ব্যক্তি সবর কইরা আল্লাহর পরীক্ষা দিছে, তিনিও পরীক্ষায় পাস। তো দুঃখী ব্যক্তি তো কষ্টর পরীক্ষা দিছে, আর সুখী ব্যক্তি তো সুখ কইরা পরীক্ষা দিছে। তো তাহলে দুইজনেই যদি পরীক্ষায় পাস করে তাহলে তো তেলে আর গিয়ে দুইটার সমান হয়ে গেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যেই দরিদ্র ব্যক্তি দরিদ্রতার মধ্যে পড়েও আল্লাহর উপর নারাজি প্রকাশ না করে সবরের পরীক্ষা দিয়ে পাস করছে, এই ব্যক্তি ধনী ব্যক্তিদের 500 বছর আগে বেহেশতে চলে যাবে। কষ্ট করছে, কষ্ট করার কারণে আল্লাহ তাআলা ইনসাফ করে। আল্লাহ যদি ইনসাফ না করে কার কাছে ইনসাফ পেয়ে? এই রমজান মাসের এতগুলি নাম দিছে, শাহরুস সবর, শাহরুল মুওয়াসাত। এই রমজান মাসের আবার 3টা দশকের আলাদা আলাদা নাম দিছে। প্রথম দশক রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, মধ্যবর্তী দশক মাগফিরাতের, ক্ষমা প্রাপ্তির,
আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির। এই যে রোজা আমরা যে বলতেছি, প্রত্যেকটা জিনিসের একটা সুরত থাকে আর একটা হাকিকত থাকে। একটা তার আকৃতি, আর আরেকটা হলো তার বৈশিষ্ট্য, তার বাস্তবতা। আমরা এখানে একটা বাঘের ছবি যদি কেউ আঁকে, অথবা এই ধরনের কোন একটা পুতুল, বাঘের একটা পুতুল দিয়ে দেখছে, এটা বাঘের আকৃতি, কিন্তু এর মধ্যে বাঘের হাকিকত নাই। কাগজের মধ্যে ছবি আঁকছে, জায়েজ না জায়েজের মাসআলা পড়ে, যে এর মধ্যে খুব সুন্দর করে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা সুরত হয়েছে। এই সুরতটা আর জঙ্গলের মধ্যে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওইটা দুইটা এক না। যদি মানুষ কোনো চিত্রকর সুন্দর করে এমন চিত্রাঙ্কন করে বাঘের আকৃতি যদি দেয়, তো মানুষ ভেঙ্গে পড়বে তার সৌন্দর্য উপভোগ করার জন্য, দেখবার জন্য আসে। অনেক সুন্দর, যে এমন সুন্দর হয়েছে, খুব ভালো আর্টিস্ট করছে বলে। আর যদি জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার এবং এটা জঙ্গলি যদি হয়, এটা যদি লোকালয়ে চলে আসে, মসজিদের মধ্যে চলে আসলে জুমার নামাজের জন্য কোনো মুসল্লি আর পাওয়া যেত না। সব যার যেভাবে মহব্বত, তখন দেখবেন চলে দেব, যার যেমনি আছে মহব্বত লিয়ে দৌড় দিব। চাচা আপনার যান বাঁচা, নিজের যান বাঁচাইতে চেষ্টা করবে। তো রোজার একটা সুরত আছে আর একটা হাকিকত আছে। রোজার সুরত হলো যে সমস্ত কাজগুলি করলে রোজা ভেঙ্গে যায়, সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে ওই জিনিসগুলি থেকে নিবৃত থাকা, নিজের নফসকে কন্ট্রোল করা। হাফসুন নাফসি আনিল মুফতিরাত মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। এখন কোনো ব্যক্তি যদি রোজার নিয়তে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য গ্রহণ থেকে, পানীয় গ্রহণ করা থেকে, আরো ইত্যাদি যে সমস্ত আপনার জৈবিক চাহিদা পূরণ করা থেকে যে সমস্ত কাজে রোজা ভেঙে যায়, এগুলি থেকে সে বেঁচে আসছে, তাহলে রোজার সুরত হয়ে গেছে। এটা রোজার সুরত, কিন্তু এটাই একমাত্র, এটাই রোজার 100 নম্বর নাই। এই জন্যে রোজার হাকিকত আনার জন্যে জরুরি হলো এই আকৃতির সঙ্গে তার হাকিকত আনার চেষ্টা করা। রোজার হাকিকত কিভাবে আসবে? রোজার হাকিকতের জন্যে প্রথম জরুরি হলো নিজের চোখটারে হেফাজত করা, চোখের রোজা রাখা। চোখের রোজা রাখা, এই চোখ দিয়ে হারাম কোনো জিনিস দৃষ্টি না দেওয়া। এখন তো আমরা এমন এক সমাজের বাসিন্দা, যে সমাজে চোখের গুনাহকে আমরা গুনাহ মনে করি না। মোবাইল থাকার কারণে মানুষ মসজিদের মধ্যে পর্যন্ত বসে মোবাইল দেখে হারাম কাজ করে। এবং অনেক সময় তো আরো দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে মসজিদের কারেন্ট দিয়া এই মোবাইল চার্জ করতেছে। মসজিদের মধ্যে যে বিদ্যুৎ, এটা আপনার মোবাইল চার্জ করার জন্য বরাদ্দ হয়েছে না। মসজিদের জরুরতের জন্য এটা এখানে মানুষে টাকা দিতেছে এবং মসজিদের জরুরতে ব্যবহার হবে। আপনার মোবাইল সচল রাখাটা এটা মসজিদের কোনো জরুরতের ভিতরে পড়ে না। এরপরে আবার লাগাইয়া, ব্যাটারি নষ্ট, লাগাইয়া রাখতে হবে, নাহলে বন্ধ হয়ে দেব, দেখতেছে। এটা যে একটা গুনাহ, আবার আল্লাহর ঘর মসজিদ, আবার তা যদি রমজান মাসে হয় তাহলে অনেক বড় গুনাহ হবে। আমাদের এটা বেঁচে থাকতে হবে। কালকে আমার কাছে এক ছাত্র ঈশান নামাজের পরে বলছে, হুজুর আমার মাথা খুব ব্যথা করে। আমি বললাম ওষুধ খাও। ওষুধ খাইতেছি, ভালো হইতো না। আমি কি ভালো হইতো? ভালো হইতো। হা করে তাকাইছি। আমি বললাম যে একটা কাজ করতে পারবা নি? ও কি?
আমি বললাম যে রাতের বেলা সময় মতো ঘুমাইবা, আর মোবাইলটা যেন তোমারও ব্যবহার না করে, তুমি মোবাইলটারে ব্যবহার করো। রাত্রে তো আমি কাজ করি, তোমাকে তো ঠিকই আছে, তুমি খাইবা বিষ, আর কেউ হুজুর ফুদিয়া দেন, আমি যখন বাচ্চা জায়গা তো বিষ খাইয়া আমার কাছে আইবা, এমন বড় বুজুর্গ আমি না, আর ফু দিলে বিষ বার হয়ে দেবো, তুমি মরতা না, আমি জানি না। এখন এই যে রমজান মাস আসছে, আমাদের বদ অভ্যাস একদিনে কিন্তু শেষ হইতে না। এটা এমন আমরা প্রত্যেকেই এটাকে খারাপ জেনে ছেলে মেয়েদেরকে নিষেধ করি যে এক বাবা দেখিস না, আর দরজা লাগে মুরব্বীর হয়ে আপনার এই কাজ শুরু করি। এটা কিন্তু এটা আত্মপ্রবঞ্চনা, এটা আমি আমাকেই কিন্তু ধোঁকা দিতেছি। কেন? একটা বাচ্চা সহি রাস্তায় আসবার সবচেয়ে বড় তরিকা হলো তার মা বাপ ভালো হয়ে যাবে। উস্তাদ যদি গোপনে কোনো খারাপ কাজ করে ছাত্রের মধ্যে এটা আসে, মা বাপে যদি আড়ালে গিয়েও গুনাহ করে, এই গুনাহের প্রভাব বাচ্চাদের মধ্যে জেনেটিকলি চলে যায়। এটা তা আমরা তো নিজে ভালো না হয়ে ছেলে মেয়েদের দোষ দিই যে আরে এখন ছেলে পেয়ে খারাপ, আমাদের ছেলে পেলে ভালো, আমরা খারাপ। এই জন্যে অন্তত রমজান মাসে 12 ঘন্টা 14 ঘন্টা এইভাবে আপনার মোবাইল দেখতেছে, সিনেমা হল সব বন্ধ হয়ে গেছে, মানুষ ভালো হয়ে গেছে গা? ভালো হয় নাই, সিনেমার ব্যবসা খারাপ, পকেটের মধ্যে সিনেমা লইয়ে রাখছে, এত কষ্ট করে গিয়ে সিনেমা দেখতে যাইব। এই জন্যে আপনি আমার আয়না, আমি আপনার আয়না। এখানে আমরা কাউকে ছোট করি না, আমরা আত্মসমালোচনা করি। রমজান মাসে অন্তত এটার পরিমাণটারে কমাই আনি, পরিমাণটা একদম আল্লাহ যাদেরকে তৌফিক দিবে যে একটু সব ছেড়ে দেন। হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তাবলীগিনে সাবজে লেখছেন, হুজুরের 4টা কাজ একসাথে করতেন। উনি দুই পাশে দুইজনকে 2 ধরনের কিতাব দিয়ে পড়তে বলতেন। এদিকে একটা কিতাব পড়তেছে একজনে, বাম দিকে আরেকটা পড়তেছে, আর সামনে যারা সাক্ষাৎ প্রার্থী ওনাদের সাথে কথা বলতেছেন, আর নিজে উনি কিতাব লিখতেছেন। এইভাবে কাজ করছেন, 4টা কাজ করছেন। সময়কে এইভাবে ওনারা কদর করছেন। সময়কে কদর না করে দুনিয়াও কেমন জানেন, আখিরাত তো অনেক বড় কথা। সময়ের মূল্য না দিয়ে আপনার দুনিয়াও কেমন যায়। এই ধরনের মহান ব্যক্তি, তিনিও রমজান মাস আসলে কোরআন শরীফ ছাড়া, কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া বাকি সব কাজ বন্ধ করে দিত। যে রমজান কোরআনের মাস, কোরআন পড়ে কোরআনওয়ালা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে ফেলে। সারা মাস সারা বছর আল্লাহর নাফরমানির মধ্যে গেছে, রমজান মাসটাও যেন আমাদের গাফলতিতে না যায়, আমাদের হিসাব করতে হবে। এই জন্যে রোজার হাকিকত আনার জন্য জরুরি হলো চোখের রোজা রাখতে হবে। কান দিয়া গুনাহ, গান, আওয়াজ, গীবত, এগুলি শুনন বন্ধ করতে হবে। গীবত করছেন না, আরেকজন করতেছে, ভাল লাগতেছে। প্রশংসা শুনলে বিরক্তি আসে, হিংসা লাগে। আর যদি তিরস্কার শুনে, দোষ যদি বলে, তাহলে নফসে তাকে কুমন্ত্রণা দেয়, মজা লাগাই দেয়। গীবত শোনা হারাম, গান শোনা হারাম। তাহলে কি করবেন? যে গান না শুননা, গান শুনলে কানের রোজা ভেঙে যায়। এই জন্যে গান শোনা থেকে, হারাম কথা শোনা থেকে, মিথ্যা কথা শোনান থেকে আপনার কানটাকে বাঁচাইয়া কানের রোজা করতে হবে। হাত দিয়া হারাম উপার্জন করা, হাত দিয়া হারাম জিনিস স্পর্শ করা, হাত দিয়া মানুষের উপর জুলুম করা শক্তি আছে? আর কথার আগে 2টা থাপ্পড় মেরে দিচ্ছে। কারণ রোজা মায়াদিন তো রমজান মাসে মানুষের দেমাগ শুষ্ক হয়ে যায়। আল্লাহ রসুলের জন্যই তো বলছেন সবরের মাস। সবরের কথা কেন বলছেন? সবরের দরকার। এমন কথা বলবো যে কথার দ্বারা আপনার রাগ উঠবে, তো রাগ উঠলে
তখন আপনি যদি হাত দিয়া এই রাগ মিটান তাহলে এই হাতের রোজা ভেঙে দেবে। হাতের রোজা ভাঙলে তখন রোজার হাকিকত নষ্ট হবে। তারপরে এই পা দিয়া হারাম জায়গায় গমন করছে। এখন তো হারাম জায়গায় যাওয়ার জন্য স্বাস্থ্য সচেতনতার নামে ভোরবেলা একটা গুনাহের আড্ডা জমায়ে দেয়। আমি বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন যে হাঁটার জায়গা করছে চন্দ্রিমা উদ্যানে। এরা বয়স্ক শ্রেণী, বয়স্ক মুরব্বী, এলিট পার্সন যারা গাড়ি দিয়া গিয়া ওইখানে হাঁটে, রমনা পার্কেও হাঁটে। এরপরে কথাবার্তা যখন হাঁটা শেষ হয়, এরপরে ওনারা সব ডোন্ট মাইন্ড ফ্যামিলি, কোনো এদের মাইন্ড নাই, বেড়া বেড়ি সব একসাথে বসে আড্ডা দেওয়া শুরু করে, কথাবার্তা বলা শুরু করে। পোশাক আশাক এগুলি শালীন হয় না। কেন? আমরা সব একই ক্লাবের ভোরের পাখি। আমরা ভোরের পাখি, তো এই ভোরের পাখিরা সব একত্রিত হয়ে গেছে। আল্লাহর হস্তে রমজান মাসে এই ভোরের পাখির এই ফালটা একটু থামায় ফেলেন। রমজান মাস, এখন আমরা ভোরের পাখি না হয়ে আমরা রমজানের পাখি হই, আমরা কোরআনের পাখি হই। তাহলে আমার এই পা হারাম জায়গায় গমন কইরা ফাওয়ার রোজা ভাঙ্গা থেকে হেফাজত হইবে। রোজার হাকিকত অর্জন করার জন্য জরুরি হল হালাল উপার্জন দিয়া সেহরি ইফতার করা। হালাল খাওয়ান, সেহরি এবং ইফতার করবে হালাল, হারাম দিয়া না। তবে এই হালাল উপার্জনের সেহরি ইফতারটাও পর্যাপ্ত পরিমাণ না, পর্যাপ্ত পরিমাণ না যে অনেক একদম গলা পর্যন্ত আমার যতক্ষণ প্রাণ দিছে, যতক্ষণ আপনার নেওয়া সম্ভব হয়েছে ততক্ষণে লুট নিলাম আর কি। এইভাবে না খাওয়া। অনেক সময় আছে যে আপনার শেষ রাত্রে 5টার দিকে সুবহে সাদেক হয়, 4টার সময় থেকে মনে করেন আমাদের ধীরে 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 আস্তে আস্তে আপনার খাওয়া শুরু হইলো, ঘন্টা ব্যাপী খাইলাম। আবার এইভাবে যখন শেষ সময় চলে আসে, একটা কলসি নিয়ে ডক 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 করে যা আছে পানি আপনার এখানে স্টোর করলাম, এখানে নিয়ে নিলাম। তারপরে আবার 8টা-10টা পর্যন্ত দুনিয়াবি কিছু কাজ করে সূর্য ডুবার পরে যে ইফতার হবে ওইটার প্রস্তুতি জুহুরের আগের থেকে শুরু করা আরম্ভ হইল। এবং এইভাবে করতে করতে দেখা যায় যে নামাজের মধ্যে গাফলতি হয় এবং আমার আপনার এই ইফতারি এবং এই খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করতে গিয়ে আমার মা, আমার বোন, আপনার স্ত্রী, ওনারা ভালো মতো রমজান মাসে আল্লাহরে ডাকতে পারেন। তো এই জন্যে এই রমজান মাসে এই কাজটা এত বেশি না খাওয়া, এত বেশি না খাওয়া। সাধারণ একজন অভাবী দুঃখী মানুষরে দয়া করলে যদি সওয়াব হয়, তা আপনার বিবিরে আপনি সাহায্য করলে সওয়াব হইত না। আপনার বিবি তো আপনার সন্তানের উস্তাদ, সন্তানের উস্তাদ নিজের উস্তাদ হয়। এই জন্যে এই রমজান মাসে বিবিদেরকেও একটু সহযোগিতা করা। খালি কোন দেশের, বরিশাল, ঢাকা থাকে বরিশালের বেটার দয়া করছে, চিটাগাঙ্গের বেটার দয়া করছে। আর আল্লাহরে পাইবার জন্য ওই দেশে যাইতে হয় না, আল্লাহ তো আমার কাছে আছে। এক সাহাবী, আরব দেশের নবীর যুগের সাহাবীরা কত সরল ছিল। যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু করিবুন ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কাছে না আল্লাহ আমাদের দূরে? আল্লাহ যদি কাছে হয় তাহলে ফিস ফিস করে নীরবে আমি আমার ভিতরের সব দুঃখ তার কাছে বলবো। আর যদি তিনি দূরে, দূরবর্তী কোথাও অবস্থান করেন তাহলে আমি চিৎকার করে তারা ডাক দিব। এখন বলুন আল্লাহ কাছে না দূরে? সাহাবী, সাধারণ গ্রাম্য, লেখাপড়া নাই কিন্তু সাহাবী, আল্লাহর কাছে কত মাকাম। এই কথা বলতেই
আল্লাহ আয়াত নাযিল করছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। গ্রাম্য ব্যক্তি, এত পোশাক নাই, লেবাস নাই, সুরত নাই, এত শিক্ষিত না, কিন্তু কল্পটা ছিল অনেক সাফ। নবীজির মজলিসের ছাত্র, নবীজির হাতে গড়া সোনার মানুষ, সহজ। এই যখন বলছে আল্লাহ দূরে না কাছে, আল্লাহ আয়াত নাযিল করছেন যে হে নবী, আপনার কাছে আমার বান্দারা এসে জিজ্ঞাসা করে আমি দূরে না কাছে, বলুন আমি তাদের কাছে। যখন যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেখ না কেন, আমি আল্লাহ আমার সেই বান্দার ডাকের সাড়া দিয়ে থাকি। আল্লাহ ডাকে সাড়া আমার ঘরের মধ্যে আছে। এই জন্যে এই রমজান শরীফের রোজার সুরত আমরা রাখছি, এখন হাকিকতটা আনতে হবে। রোজার হাকিকত আমার আপনার মধ্যে আনতে হবে। রোজার হাকিকত যখন আসবে তখন রোজার সুফল ভোগ করতে পারবেন। রোজার সুফল কি? রোজা রাখলে রোজাদার ব্যক্তি পরহেজগার মুত্তাকি হইতে পারে। পরহেজগারি অর্জন করা, তাকওয়ার অধিকারী হওয়া, এটা রোজার সুফল। যারা রোজার সুরতের সঙ্গে রোজার হাকিকতের সমন্বয় ঘটাইবে, এদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার দৌলত দান করবেন। তাকওয়া কারে বলে? তাকওয়ার অনেকগুলি ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আন তাকুলা লিকুল্লি মান রাআইতাহু আন্নাহু খায়রুম মিন্নি। তাকওয়ার ন্যূনতম একটা অর্থ হলো সমাজের মধ্যে নিজেকে সবচেয়ে ছোট মনে করা, অন্যদেরকে বড় মনে করা। নিজেরে বড় মনে করা অহংকার, আর নিজেকে ছোট মনে করা পরহেজগারি। হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহি নিজেকে অনেক ছোট ভাবতেন, নিজেকে অনেক ছোট মনে করতেন। ওনার অঞ্চলের সাধারণ একদম দুঃখী দরিদ্র অসহায় মানুষের খেদমত করতেন, খাদেম হইয়া ঘুরতেন। কখনো কখনো তার মধ্যে এই তাকওয়া পরহেজগারির এমন হাল তারি হইত যে একবার তিনি হাঁটতেছিলেন, যাইতেছিলেন, কুকুর সামনে পড়ছে। তো কুকুরও তো আল্লাহর সৃষ্টি, তো কুকুরকে দেখে তিনি এই কুকুরের পায়ে ধরে কান্না শুরু করছেন। আল্লাহ আলাদের হাল হয় ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে হাল হয়। আমরা তো এই হালও বুঝি না। নামাজ পড়তে পড়তে কোনো কোনো সময় যারা তেলাওয়াত করে বুঝে, অনেক সময় অর্থ না বুঝলেও হালে বুঝে, চিৎকার দিলে মনে হয় ভালো লাগবে, ভিতরে একটা যন্ত্রণা জমা হয়, পুঞ্জীভূত হয়। তো কাসেম নানতভী বলতেছেন, যেমন দারদ সগে নসরানিয়ার, যেমন দারদ সগে নসরানিয়ার, কে উবে গুনাহস্তো মন গুনাহগার, কে উবে গুনাহস্তো মন গুনাহগার। কুকুর, তার গুনাহ নাই, যার গুনাহ নাই সেই তো ভালো। তো এই কুকুরটা আমার চেয়ে ভালো, আমাকে এই কুকুরও ঘৃণা করার কথা, কারণ কুকুরটা নিষ্পাপ, তার গুনাহ নাই, আমার তো গুনাহ আছে। এই গুনাহের এই যে একটা ইস্তেহজার অনুভূতি, আমি গুনাহ হয়েছে এবং এটা থেকে আমার মুক্ত হতেই হবে, পাক সাফ হতেই হবে, না হলে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে যদি চলেই যায় তাহলে আমার কোনো উপায় হবে না। এই যে একটা ফিলিংস, অনুভূতি, এটাও তাকওয়ার একটা অংশ। এটা রোজা রাখলে, এই রোজা চর্চার দ্বারা এটা আসে। আমরা রোজার হাকিকতের মেহনত করব, রোজার সুফল আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সামনের যে দিনগুলি আছে
তারাবির নামাজ, তারপরে ফরজ নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, বন্দিগির মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তকে হিসাব করে কাজে লাগাইবার চেষ্টা করব। আমার আপনার জিন্দিগিতে এটা এই রমজান শেষ রমজান হতে পারে। শেষ রমজান যদি হয়ে যায় তাইলে যেন আফসুস না করতে হয়, ভাই আল্লাহ তাআলা তো মাফ করবার লাগি দিচ্ছেন, এখন আমি যদি সুযোগ না নিতে পারি, আপনি যদি না নিতে পারেন, তো বন্দার নাই হুশ, আল্লাহর কি দোষ। এই জন্যে সময় থাকতে আমরা সবাই সজাগ সচেতন বাহুশ হই। আল্লাহ আমাকে এবং আমাদের সমস্ত মুসল্লি ভাইদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।